সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে শিশু ও কিশোরদের বাঁচাতে যখন এর ব্যবহার সীমিত করার উদ্যোগ নিচ্ছে বহু দেশ, তখন ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে অভিযোগ ইচ্ছাকৃতভাবে শিশু কিশোরদের টার্গেট করছে মেটা। এই অভিযোগেই এবার মেটার প্রধান মার্ক জাকারবার্গকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক মামলায় প্রথমবারের মতো জুরি বোর্ডের সামনে সাক্ষ্য দিতে রাজি হন জাকারবার্গ, যেখানে মেটার পক্ষেই সাফাই গিয়েছেন তিনি। একই মামলায় ইউটিউব, টিকটক ও স্ন্যাপচ্যাটকে অভিযুক্ত করা হলেও বিচার শুরু হওয়ার আগেই তারা সমঝোতায় পৌঁছেছে। তবে কি সেই সমঝোতার শর্ত, সেটি এখনও প্রকাশ করা হয়নি। মূলত সোশ্যাল মিডিয়ায় শিশু কিশোরদের আসক্তি নিয়ে বহু বছর ধরেই সমালোচনার মুখে ছিল জাকারবার্গ। এই ধরনের হাজারো মামলা যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে চলমান, যা সুরাহা করতেই জাকারবার্গকে ডাকে জুরি বোর্ড, যেখানে মেটার পক্ষ নিয়ে তিনি বলেন তারা তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে এবং ১৩ বছরের নিচে কাউকে প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেয় না। জাকারবার্গ মেটার পক্ষে সাফাই গাইলেও KGM নামে পরিচিত মামলার প্রধান বাদীর আইনজীবী মার্ক লেনিয়ার আদালতে মেটার অভ্যন্তরীণ ইমেল, বার্তা ও গবেষণার তথ্য উপস্থাপন করেন, যেখানে দেখা যায় জাকারবার্গ ও অন্যান্য কর্মকর্তারা কিশোরদের ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা করেছেন। ২০১৯ সালে এক ইমেইলে বলা হয় কোম্পানির বয়সসীমা কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে না। আরেকটি ইমেইলে বলা হয় অনেক কিশোর ইনস্টাগ্রাম ব্যবহার করে আসক্তের মতো অনুভব করলেও তারা ব্যবহার চালিয়ে যাচ্ছে, যা কিনা মেটার দাবির বিপরীত। এসব প্রমাণের বিপরীতে জাকারবার্গের দাবি এই গবেষণার তথ্য মেটার ভেতরে নয়, বাইরের একটি প্রতিষ্ঠান করেছে। অন্যদিকে মেটার আইনজীবী পল শিমট এর দাবি এটি প্রমাণ করে মেটা নিয়মিত গবেষণা করে এবং উন্নতির চেষ্টা করে। বাদীর আইনজীবী মার্ক ল্যানিয়ার জাকারবার্গকে ২০১৫ সালের একটি ইমেল দেখান, যেখানে লেখা ছিল সেই বছরের লক্ষ্য ছিল প্ল্যাটফর্মে সময় কাটানো ১২% বৃদ্ধি করা এবং টিন ট্রেন্ড উল্টে দেওয়া। আর ২০১৭ সালের আরেকটি ইমেইলে বলা হয় মার্ক সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানির প্রধান অগ্রাধিকার হবে কিশোররা, যার বিপরীতে মার্ক ১৩ বছরের নিচের ব্যবহারকারী শনাক্ত করতে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে বলেন কোম্পানি শুরুর দিকে সময় বাড়ানোর লক্ষ্য দেওয়া হয়েছিল, কিন্তু এখন আর এভাবে কাজ করা হয় না। তাছাড়া শুধু সময় বাড়ানোর দিকে নজর দিলে কোম্পানি এত বছর টিকে থাকতে পারত না। এদিন আদালতে জাকারবার্গের সামনে উপস্থিত ছিলেন মামলার প্রধান বাদী ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম ব্যবহার করা KGM। এছাড়া আদালতের বাইরে জাকারবার্গের বিরুদ্ধে প্লেকার্ড হাতে দাঁড়িয়েছিল বহু অভিভাবক। এই বিচার কার্য আরও কয়েক সপ্তাহ চলবে। আগামীতে মেটার সাবেক কর্মীরাও সাক্ষ্য দেবে বলে জানা গেছে। তবে জাকারবার্গ কিছুতেই সোশ্যাল মিডিয়া আসক্তির বিষয়টি মানতে চান না। তার দাবি, যদি কোনো কিছু মূল্যবান হয় মানুষ সেটি ব্যবহার বেশি করে।